মেয়েরা পাগল হয় না কোনো পাগল ছেলের চেহারার জন্য, মেয়েরা পাগল হয় না কোনো ছেলের টাকার জন্যও। মেয়েরা পাগল হয় সেই ছেলের উপস্থিতির জন্য যার চোখে ভয় নেই, যার গলায় তাড়াহুড়ো নেই, আর যার আচরণে ভিক্ষার ভাব নেই। আজকাল বেশিরভাগ ছেলে মেয়েকে খুশি করার চেষ্টায় নিজেকে এতটা সস্তা করে ফেলে যে মেয়ে তাকে হালকাভাবে নিতে শুরু করে, আর তারপর সেই ছেলেই জিজ্ঞেস করে, আমি কি এমন কম করেছি? এই ভিডিওতে আমি তোমাকে মেয়েকে ফাঁসানোর কৌশল শেখাবো না, বরং সেই 5টা ব্রহ্মাস্ত্র শেখাবো যা একজন ছেলেকে সাধারণ থেকে আলাদা করে দেয়। এই ব্রহ্মাস্ত্রগুলো মেয়ের মাথায় নয়, তার হৃদয় আর অবচেতনে কাজ করে। যদি তুমি চাও যে লোকে তোমার উপস্থিতিকে হালকাভাবে না নেয়, তাহলে মন দিয়ে শোনো। সত্যি কথা যা কেউ বলে না। মেয়েকে বোঝা সহজ নয়, কারণ মেয়েরা শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে চলে। কিন্তু কিছু ছেলে এমন হয় যাদের সামনে মেয়ে নিজেকে ধরে রাখতে পারে না। কেন? কারণ তারা ভিড়ের অংশ নয়, তারা চিৎকার করে না, মিনতি করে না, পিছনে ছোটে না। তারা নিজের ভিতরে থমকে থাকে, আর এই থমকে থাকাটাই মেয়ের ভিতরে ঝড় তুলে দেয়। ব্রহ্মাস্ত্র নম্বর 1, আবেগের স্থিরতা। ছেলের সবচেয়ে বিপজ্জনক শক্তি, এটা ভালো করে বোঝো। আজকার ছেলে ছোট ছোট বিষয়ে টলমাল করে যায়। মেসেজের উত্তর দেরি হলো, মাথা খারাপ। ফোন তুলল না, বুক জ্বলে গেল। মেয়ের মুড বদলালো, ছেলে ভেঙে পড়ল। এটাই কারণ মেয়ে এমন ছেলেকে কখনো গুরুত্বের সঙ্গে নেয় না। অস্থির ছেলের লক্ষণ: তাড়াতাড়ি রাগ, তাড়াতাড়ি খুশি, তাড়াতাড়ি দুঃখ, তাড়াতাড়ি অ্যাটাচড, তাড়াতাড়ি ভয়। মেয়ে এমন ছেলেকে বাচ্চা মনে করে। স্থির ছেলে কি করে? সে জানে আমি তোমার মুডের দায়িত্বে নই। সে জানে তুমি খুশি থাকো বা রাগ করো, আমার আত্মা তার জায়গায় স্থির। মেয়ে যখন দেখে তার কথা ছেলেকে টলাতে পারছে না, তখন তার মনে একটা প্রশ্ন ওঠে, এই ছেলে বাকিদের মতো কেন নয়? এই প্রশ্নটাই ধীরে ধীরে আকর্ষণে পরিণত হয়। মনে রেখো, মেয়ে সেই ছেলের সঙ্গে জুড়ে না যে তাকে খুশি রাখে, মেয়ে সেই ছেলের সঙ্গে জুড়ে যে নিজের ভিতরে স্থির। অভ্যাস: কেউ তোমাকে উস্কালে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিও না। মনে মনে বলো, আমি আমার আবেগের মালিক। প্রতিদিন 10 মিনিট চুপচাপ বসো, মোবাইল ছাড়া। এই অভ্যাস তোমার ভিতরে সেই থমকে থাকা তৈরি করবে যা মেয়েকে অস্থির করে দেয়। ব্রহ্মাস্ত্র নম্বর 2, কম কথা, গভীর কথা। আজকার ছেলে অনেক বকে, সব কিছু বোঝায়, সব অনুভূতি প্রকাশ করে, সব প্রশ্নের উত্তর দেয়, আর এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। বেশি কথা বলা ছেলে নিজেকে প্রমাণ করে, সফাই দেয়, সবকিছু ক্লিয়ার করতে চায়। মেয়ে এমন ছেলেকে প্রেডিক্টেবল মনে করে। বিপজ্জনক ছেলে কিভাবে কথা বলে? সে বলে, কিন্তু প্রয়োজনের চেয়ে কম। সে চুপ থাকে, কিন্তু বাধ্য হয়ে নয়, পছন্দ করে। তার চুপ থাকায় অহংকার থাকে না, গভীরতা থাকে। মেয়ে যখন জিজ্ঞেস করে তুমি কিছু বললে না কেন, আর ছেলে শান্তভাবে বলে সব কথা বলার যোগ্য নয়, সেই মুহূর্তে মেয়ের ভিতরে কিছু নড়ে ওঠে, কারণ সে এমন ছেলে কম দেখেছে যে নিজেকে প্রমাণ করে না। মনস্তাত্ত্বিক সত্য: মেয়ের মাথা খালি জায়গা ভরার চেষ্টা করে। যখন ছেলে সবকিছু বুঝিয়ে দেয়, মেয়ের মাথা শান্ত হয়ে যায়। কিন্তু যখন ছেলে কিছু কথা অসম্পূর্ণ রেখে দেয়, তখন মেয়ের মাথা সেই ছেলের মধ্যেই আটকে যায়। মনে রেখো, গভীরতা শব্দে নয়, থমকে থাকায়। কম বলো, কিন্তু যখন বলো তখন ওজন অনুভূত হোক। অভ্যাস: সব প্রশ্নের উত্তর দিও না, কিছু বিষয় হেসে চুপ থাকো। নিজের ব্যক্তিগত চিন্তা সবাইকে বলো না, ধীরে ধীরে লোকে তোমার চুপ থাকাটা অনুভব করবে। ব্রহ্মাস্ত্র নম্বর 3, নিজের জীবন দিয়ে ভরা ছেলে। সবচেয়ে অদেখা কিন্তু সবচেয়ে কার্যকরী শক্তি। একটা সোজা প্রশ্ন নিজেকে করো, যদি আজ সেই মেয়ে তোমার জীবন থেকে চলে যায়, তাহলে তোমার জীবনে কি থাকবে? যদি উত্তর হয় কিছু বিশেষ নয়, তাহলে সত্যি শোনো, মেয়ে তোমাকে কখনো হৃদয় দিয়ে চাইবে না। খালি জীবনের ছেলে। আজকাল বেশিরভাগ ছেলের পুরো জীবন একটা মেয়েকে ঘিরে ঘোরে, তার জন্য অপেক্ষা, তার মেসেজ, তার মুড, তার অনুমতি। মেয়ে এমন ছেলেকে কখনো নিজের কেন্দ্র করে না। কেন? কারণ মেয়ে কখনো খালি পাত্র বেছে না। ভরা জীবনের ছেলে, সে নিজের কাজে ডুবে থাকে, নিজের লক্ষ্যের সঙ্গে যুক্ত, নিজের দুনিয়ায় ব্যস্ত। মেয়ে ছাড়াও সে পূর্ণ, আর এটাই মেয়েকে অস্থির করে। সে ভাবে, এই ছেলে আমার সঙ্গে যুক্ত, কিন্তু আমার ওপর নির্ভরশীল নয়। এখান থেকেই মেয়ের মাথা সেই ছেলের চারপাশে ঘুরতে শুরু করে। মনস্তাত্ত্বিক সত্য: মেয়ে সেই ছেলের দিকে টানে যার জীবনে সে শুধু একটা অংশ, পুরো জীবন নয়। কারণ এমন জীবনে তাকে জায়গা করে নিতে হয়, আর যেখানে পরিশ্রম হয় সেখানেই আবেগের সংযোগ তৈরি হয়। মনে রেখো, যে ছেলে নিজের জীবনে খুশি নয়, সে কাউকে সত্যিকারের খুশি দিতে পারে না, আর যে ছেলে নিজের জীবনে ডুবে থাকে, সে চেষ্টা ছাড়াই আকর্ষণীয় হয়ে যায়। অভ্যাস: প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য সময় বের করো, মোবাইল থেকে বেরিয়ে আসো, নিজের শরীর আর কাজের দিকে মন দাও। এমন কিছু তৈরি করো যাতে তুমি নিজেই গর্ব করতে পারো। ধীরে ধীরে তোমার উপস্থিতি ভারী লাগবে। ব্রহ্মাস্ত্র নম্বর 4, ভিক্ষা না চাওয়া, আত্মসম্মান। ছেলের আসল কদর এই ব্রহ্মাস্ত্র 90% ছেলের কাছে নেই, আর এটাই কারণ তারা সবসময় পিছনে থেকে যায়। ভিক্ষা চাওয়া ছেলে: আমি কি ভুল করেছি? প্লিজ বোঝার চেষ্টা করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না।
এসব কথা মেয়ের হৃদয়ে দয়া জাগায়। আর মনে রেখো, দয়া থেকে সম্পর্ক তৈরি হয় না। আত্মসম্মানী ছেলে জানে, আমি তোমাকে চাই, কিন্তু নিজেকে হারিয়ে নয়। মেয়ে ভুল করলে সে চিৎকার করে না, মিনতি করে না, শুধু পিছিয়ে যায়। মেয়ে যখন দেখে এই ছেলেকে হারানোও সম্ভব, তখন তার ভিতরে ভয় জন্মায়। কড়া সত্য, মেয়ে সেই ছেলের কদর করে যে নিজের কদর করে। যে ছেলে সব অবস্থায় মেয়ের কাছে আঁকড়ে থাকে, সে সস্তা লাগতে থাকে। কিন্তু যে ছেলে বলতে পারে, সম্মান না থাকলে দূরত্বই ভালো, সেই ছেলে মেয়ের চোখে উঁচু হয়ে ওঠে। একটা ছোট্ট দৃশ্য কল্পনা করো। মেয়ে বলে, তুমি বদলে গেছো। ছেলে শান্তভাবে বলে, না, আমি শুধু নিজেকে হারাতে ছেড়ে দিয়েছি। সেই মুহূর্তে মেয়ের ভিতরে কিছু ভাঙে আর কিছু জোড়া লাগে। অভ্যাস, নিজের সীমা ঠিক করো। অপমানকে হাসিতে ঢেকো না, খারাপ আচরণে দূরত্ব তৈরি করতে শেখো। সব সম্পর্কে আত্মসম্মানকে প্রথমে রাখো। মনে রেখো, যে নিজেকে বাঁচাতে পারে না, সে কোনো সম্পর্ককেও বাঁচাতে পারবে না। এখন বাকি সবচেয়ে বিপজ্জনক ব্রহ্মাস্ত্র, যা মেয়ের হৃদয়ে নয়, তার আত্মসম্মান আর ভয়ের ওপর কাজ করে। যদি প্রস্তুত থাকো, তাহলে কমেন্টে লেখো ট্রাই স্টয়েক। ব্রহ্মাস্ত্র নম্বর 5, ছেড়ে দেওয়ার শক্তি। সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে দুর্লভ গুণ। এটা শোনো মন দিয়ে। এই ব্রহ্মাস্ত্র সব ছেলের হাতে নেই, কারণ এটা চালাতে সাহস নয়, আত্মসম্মান লাগে। আঁকড়ে ধরা ছেলে। আজকাল বেশিরভাগ ছেলে ভয়ে সম্পর্ক আঁকড়ে রাখে। কোথাও সে চলে না যায়, কোথাও আমি একা না পড়ি, কোথাও আর কেউ না আসে। এই ভয় ছেলেকে দুর্বল করে, আর মেয়ে দুর্বলতাকে কখনো সম্মান দেয় না। ছেড়ে দেওয়া ছেলে, সে জানে, যদি কেউ আমার জীবনে থাকতে চায়, তাহলে সম্মান নিয়ে থাকবে, না চাইলে দরজা খোলা। সে হুমকি দেয় না, আল্টিমেটাম দেয় না, শুধু শান্ত হয়ে যায়। আর এই শান্তিই মেয়েকে সবচেয়ে বেশি ভয় দেখায়। গভীর মনস্তাত্ত্বিক সত্য, মেয়ের ভয় লাগে হারানোর, যখন সামনের মানুষ নিজেকে হারাতে ভয় পায় না। যে ছেলে সব অবস্থায় সম্পর্ক বাঁচাতে প্রস্তুত, সে নিরাপদ লাগে। কিন্তু যে ছেলে সম্মান ভাঙলেই পিছিয়ে যায়, সে দামি লাগে। একটা সত্যি দৃশ্য অনুভব করো। মেয়ে ঠান্ডা হয়ে গেছে, কথা কমে গেছে, ব্যবহার বদলে গেছে। পুরনো ছেলে বলে, প্লিজ বলো কি হয়েছে। কিন্তু এই ছেলে কিছু বলে না, সে নিজের দুনিয়ায় আরও গভীরে ডুবে যায়। দিন যায়, মেয়ে ভাবে, এ কেন পিছু নিচ্ছে না, এ আগের মতো কেন নেই, কোথাও সত্যি চলে গেল না তো। এখান থেকেই তার ভিতরে ভয় জন্ম নেয়। খুব জরুরি সতর্কতা, এই ব্রহ্মাস্ত্র কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, এটা নিজেকে বাঁচানোর জন্য। যদি তুমি এটাকে চালাকি বা খেলা ভেবে চালাও, তাহলে এটা তোমাকে খোলা করে দেবে। কিন্তু যদি আত্মসম্মান দিয়ে চালাও, তাহলে এটা তোমাকে অটল করে দেবে। 5টা ব্রহ্মাস্ত্র এক লাইনে। 1, আবেগের স্থিরতা, যা তোমাকে ভিতর থেকে মজবুত করে। 2, কম কিন্তু গভীর কথা, যা তোমাকে রহস্যময় করে। 3, নিজের জীবন দিয়ে ভরা থাকা, যা তোমাকে কেন্দ্র করে। 4, ভিক্ষা না চাওয়া আত্মসম্মান, যা তোমাকে উঁচু করে। 5, ছেড়ে দেওয়ার শক্তি, যা তোমাকে দুর্লভ করে। শেষ অভ্যাস জীবন বদলে দেবে। আজ রাতে নিজেকে এই প্রশ্ন করো, যদি এই সম্পর্ক না থাকে, তাহলে কি আমি নিজের সম্মান করতে পারবো? আমার জীবনে এমন কিছু আছে কি, যা আমাকে সকালে উঠতে অনুপ্রাণিত করে? আমি কারোর সঙ্গে আছি চাই বলে, নাকি ভয় পাই বলে? এই প্রশ্নগুলোর সৎ উত্তর তোমাকে বদলে দেবে। শেষ সত্য, মেয়েরা পাগল হয় না ছেলের চালে, মেয়েরা পাগল হয় সেই ছেলের জন্য যে নিজের সঙ্গে যুক্ত, যাকে হারানো সহজ নয়, যাকে ভাঙা অসম্ভব মনে হয়। শেষ লাইন, যখন তুমি নিজেকে হালকাভাবে নেওয়া ছেড়ে দেবে, তখন দুনিয়াও তোমাকে হালকাভাবে নেওয়া ছেড়ে দেবে। মনে রেখো, ছেলে হও, মজবুর নয়।